দেহ বড় না আত্মা বড়? আমার কাছে যে আত্মাটা আছে, আমার দেহের কত বছরের বড় হবে? আমার দেহের 10 মাসের বড় হবে। আমার জন্মের, নট দেহের, আমার জন্মের 10 মাসের বড় হবে আমার আত্মা। কথা ক্লিয়ার? আমি তো 10 মাস আগে মায়ের গর্ভে, তখনই তো আমার আত্মা আছে। আত্মা না থাকলে সন্তান মরে পচে মারা যাবে, তাকে বলে গর্ভপাত। আত্মা আছে বলে তো সন্তান জীবিত। তাহলে আমার জন্মের 10 মাসের বড় হলো আমার আত্মা, তার মানে আমার 10 মাসের বড়। আমার 10 মাসের বড় আমার আত্মা। আপনারা আগে বলছেন দেহ আগে সৃষ্টি না আত্মা আগে সৃষ্টি? আপনার দেহের 4 মাসের বড়। এদিকে যান না, কতটা বাজে গেছে? না না, ওইটা পরে, এই আমরা এগুলো বন্ধ করে দিব, তারপরে পরে আলোচনা সব পরে ধরে রেখেন যে কোন কোন জায়গায় ফাঁক হচ্ছে, ওই জায়গাগুলো আমরা পরে রিপেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আগে বলছি যে দেহের আগে আত্মার সৃষ্টি, আসলেও তাই। এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরে। এবার আসি, আত্মা আত্মা আগে না মন আগে? মনের চেয়ে কত বছরের আগে আত্মা আসছে, কত বছর পরে জ্ঞান আসছে? আত্মা পেলাম জন্ম, আমার জন্মেরও 10 মাস আগে। মন পেলাম যেদিন আমি জন্ম হইলাম। আমি জন্ম হওয়ার আগে ছিল অচেতন মন, ওই মনটা কাউন্টেবল না, ওটা গণনীয় না। যেদিন আমি জন্ম হয়েছে সেদিন থেকে আমার মনের উদ্ভব শুরু হয়েছে, মনের উৎপত্তি, উদ্ভব, ক্রমবিকাশ শুরু হয়েছে, আস্তে 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 যে পর্যন্ত আসছে। তাহলে বোঝা গেল আত্মারও 10 মাসের ছোট হলো মন। জ্ঞান 6 বছরের আগে জ্ঞান আসে না, যেটা থাকে ওটা ভাষা ভাষা মনে থাকে না। তাহলে বোঝা গেল যে আমার 6 বছরের ছোট হলো আমার জ্ঞান, ঠিক আছে? আমার 6 বছরের ছোট হলো আমার জ্ঞান। আমার আত্মার 5 বছরের ছোট হলো আমার জ্ঞান। আমার আত্মার 1 বছরের ছোট হলো আমার মন। কথাগুলো ক্লিয়ার? বুঝছেন? তাহলে এবার আমি আমাকে কিছুটা চিনলাম, আমার দেহ, আত্মা, মন, জ্ঞান। এইবার এটাকে কমপ্লিট করার জন্য আমরা একটা সমীক্ষায় চলে যাব। সেই সমীক্ষাটা হলো, আমরা একটা মৃত দেহ, এটা একটা মৃত দেহ আর একটা ঘুমন্ত দেহ, একটা ঘুমন্ত মানুষ, একটা মৃত দেহ, একটা শিশু আর একটা চেতন মানুষ, এই 4 জন মানুষের একটা সমীক্ষা আমরা করব। তো এই মৃত দেহটার কাছে ব্যক্তির প্রধান 4টা সদস্য, ফাউন্ডামেন্টাল এলিমেন্ট অফ এ পারসন। একটা ব্যক্তির প্রধান উপাদান, মূল উপাদান কয়টি? 4টি। মূল উপাদান 4টি, দেহ, আত্মা, মন, জ্ঞান। একটা ব্যক্তির প্রধান 4টি উপাদান। তো একটা মৃত দেহ, যে লোকটা মারা গেছে, একটা মৃত দেহের কাছে কয়টা উপাদান আছে? একটা, শুধুমাত্র দেহ। আর এইটা হলো একটা ঘুমন্ত মানুষ, তার কাছে কয়টা আছে? 2টা, দেহ আর আত্মা। মন জ্ঞান নাই, মন জ্ঞান থাকলে তো লোকটা ঘুমাবে না। আর একটা শিশু, তার কাছে কয়টা আছে? 3টা, দেহ, আত্মা, মন। জ্ঞান নাই। শিশুর জ্ঞান থাকলে তার স্কুল কলেজে দিয়ে আবার মাস্টার দিয়ে জ্ঞান দেওয়ান লাগবে না, আর জ্ঞান নাই বলেই তো দেওয়া লাগে। কথা ঠিক আছে কিনা? তাহলে মৃত দেহের কাছে 3টা নাই, একটা আছে, দেহটা আছে, আত্মা, মন, জ্ঞান নাই। ঘুমন্ত মানুষের কাছে 2টা আছে, দেহ এবং আত্মা, মন, জ্ঞান নাই। একটা শিশুর কাছে 3টা আছে, দেহ, আত্মা, মন, জ্ঞান নাই। আর একটা জীবন্ত মানুষের কাছে, প্রাপ্তবয়স্ক মানুষের কাছে 4টেই আছে, দেহ, আত্মা, মন, জ্ঞান। এবার ক্লিয়ার বুঝছেন? 4টা সত্তা, তাদের উদ্ভব, তাদের বয়স, আগে পরে, এগুলো সন্ধান মোটামুটি হয়েছে। এটাকে বলে আধ্যাত্মিক বিদ্যা, আদি ও অতীত সম্পর্কীয় যে বিদ্যা। আদি ও অতীত সন্ধি করে একসঙ্গে হয়েছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক
ক্রমান্বয়ে বিশ্লিষ্ট হইতে হইতে আজকে আমাদের কাছে আছে আধ্যাত্মিক। আসলে আধ্যাত্মিক বিদ্যা হলো নিজের আদি এবং অতীত সম্পর্কে জ্ঞান লাভ করা, আহামরি কিছু না। আমরা এই ফান্ডামেন্টাল 4টা এলিমেন্ট পাইছি থিওলজির, দেহ আত্মা মন জ্ঞান। এই 4টে নিয়ে সারা বিশ্বে এত আলোচনা। কোরআনে আছে, বেদে আছে, ইঞ্জিলে আছে, তৌরাতে আছে, জাবুরে, ত্রিপিটকে, লালন সাইজি এই একই কথাগুলো বলে গেছে। এই 4টে উপাদান নিয়ে এত আলোচনা। ওজার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। আপন কিভাবে চিনবো? এইগুলা এইভাবে আপন চিনতে হবে ফান্ডামেন্টাল 4টে এলিমেন্ট দ্বারা।